নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বিডিও অফিসে কর্মী নিয়োগ। বিডিও অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে 5 নম্বরের ইন্টারভিউয়ের ভিত্তিতে, যেখানে 23 জেলার প্রতিটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। বাংলায় লিখতে পড়তে বলতে জানাটা দরকার। বয়স তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে এবং আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 31শে জুলাই পর্যন্ত। দেখতেই পাচ্ছ 31শে জুলাই পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও তোমাদের দেখানো হয়েছে। তোমরা প্রত্যেকটি তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই বলবো বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। তো দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি। তো তোমাদের প্রথমে আমি ফর্ম ফিল আপ দেখাবো, তার আগে তোমাদের বুঝিয়ে দিই যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি প্রয়োজন। প্রথমে দেখো তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। তুমি যে কোনো শাখায় আর্টস নিয়ে হোক, সায়েন্স নিয়ে হোক বা কমার্স নিয়ে হোক, উচ্চ মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। 23 জেলার প্রতিটি জেলা থেকেই ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে, যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে তোমার জেলার নামটা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখানে তোমাদের বয়স যেটি প্রয়োজন, ন্যূনতম বয়স 18 বছর হতেই হবে। 18 বছরের কম বয়সের ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এবং 18 বছরের বেশি বয়সের ক্যান্ডিডেটরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে হবে, মানে 18 থেকে 18 বছরের প্লাস বয়সের যারা ক্যান্ডিডেট তারাই অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের বয়সটি ক্যালকুলেট করতে হবে 1/1/2026 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেই বয়স অনুযায়ী তোমাদের ক্যালকুলেট করতে হবে। এখানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া নেই, তবে 18 বছর বা 18 বছরের ঊর্ধ্বে যারা বয়সের ক্যান্ডিডেট যে কোনো এজের তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং আরেকটি কন্ডিশন দিয়েছে সেটা হলো পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারবে। আদার্স স্টেট থেকে যারা বিলং করছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, তো বুঝে গেলে ব্যাপারটা। এর পরবর্তী আমরা চলে যাচ্ছি কি কি ডকুমেন্টস প্রয়োজন। দেখো ভালো করে বুঝে নাও, যেহেতু এখানে সিলেকশনের জন্য কোনো রিটিন এক্সাম হচ্ছে না, ইন্টারভিউ হবে, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু খুব প্রয়োজন, ভালো করে বুঝে নাও। অ্যাপ্লিকেন্টস উইল সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য ফলোয়িং, যেসব ডকুমেন্টসগুলো বলা হচ্ছে সেগুলো বুঝে নিতে হবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সার্টিফিকেট মার্কশিট। তোমাদের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট সেটাও তোমাদের যেমন লাগবে। এবং আমি তো বলবো তোমাদের মাধ্যমিক থেকে শুরু করবে, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট সবই দেবে, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট সেটাও দেবে। ওকে, এগুলো কিন্তু সবই সেলফ অ্যাটেস্টেড করতে হবে। দ্বিতীয় হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড। বার্থ সার্টিফিকেট অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড সেটা হলো তোমাদের বার্থ প্রুফের জন্য তোমাদের এটা লাগবে। এর পরবর্তী হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ড। আধার কার্ডও তোমাদের প্রয়োজন আছে। 1 পাসপোর্ট সাইজের ছবি, তোমাদের কালার পাসপোর্ট সাইজের ছবি সেটাও কিন্তু ক্যান্ডিডেটের লাগবে। এগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের প্রয়োজন আছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট কথা বলা হয়েছে WBCHSC থেকে, তবে আমি বলবো তোমাদের 10th সার্টিফিকেট মার্কশিট দুটোই কিন্তু তোমরা অ্যাটেস্টেড করে দিয়ে দিও। ঠিক আছে, তো চলো এবার তোমাদের ফর্ম ফিল আপের দিকে চলে যাচ্ছি। তো দেখো ফর্ম ফিল আপের জন্য এরকম তোমাদের একটা ফর্মের ফরম্যাটগুলো দেওয়া রয়েছে, যেখানে তোমাদের এখানে প্রথমে একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে দেবে। এবং এই যে ফর্ম আমি কোথায় দেবো সেটা ভিডিওর ডেসক্রিপশানটা তোমরা চেক করবে। ভিডিওর ডেসক্রিপশানটা চেক করে তারপরে কিন্তু তোমরা কমেন্ট করবে। আমি ভিডিওর ডেসক্রিপশানে আমি ফর্মের PDF দিয়ে দিই, তোমরা অনেকেই চেক করো না, তাহলে সেখানে আমার তো কিছু করার নেই। আমি বারবার তোমাদের বলে দিই ভিডিও ডেসক্রিপশানটা চেক করবে, সেখানেই কিন্তু তোমাদের ফর্ম যে PDFটা সেটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি, যেটা তোমাদের PDF ফর্মে থাকে। কিন্তু যেখানে তোমাদের অনলাইন আবেদন করতে হয় সেখানে তোমাদের অনলাইন আবেদন করার যে লিঙ্কটা সেটাও কিন্তু আমার দেওয়া থাকে। তো এখানে তোমাদের প্রথমেই যেটা করতে হবে, পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে এখানে একটি সই করে দিতে হবে। তারপরে তোমার ফুল নেম, এখানে ফুল নেমটা দেবে। এই জায়গাটা দেখো তুমি যে ডেটে তুমি ফর্মটা সাবমিট করছো সেই ডেটটা তুমি এখানে মেনশন করবে এবং এখানে ফুল নেম তোমার ক্যাপিটালে এখানে তোমার নেমটা টাইপ করবে। ফার্স্ট নেম দিলে তারপর লাস্ট নেম দেবে। তোমার ফাদার মাদার বা স্পাউসের নেম, যারা বিবাহিত পুরুষ বা মহিলা তারা স্বামী বা স্ত্রীর নাম দিতে পারো। তবে এখানে যদি মা বাবা জীবিত থাকে তাহলে অবশ্যই তোমাদের মা বাবার নাম কিন্তু এখানে দিতে হবে। যদি ফাদারের নাম দাও যে কোনো একজনকে চুজ করতে পারো, যদি ফাদার দাও তো ফাদারের নাম লিখবে, যদি মাদার দাও তাহলে মাদার নাম লিখবে। ঠিক আছে, তো এখানে দেখো যে আমি ফাদারের জায়গাটা এখানে টিক দিলাম এবং ফাদারের নামটা এখানে লিখবো। এরপরে হচ্ছে জেন্ডার, তুমি মেল না ফিমেল সেটা মেনশন করছো, সেটা তোমাকে এখানে পুরোটাই এখানে
লিখতে হবে, যদি মেল হয় মেল লিখবে, আর যদি ফিমেল হয় তাহলে ফিমেল লিখবে। এরপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থটা তোমাকে এখানে মেনশন করতে হবে, এবং এখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি বার্থ সার্টিফিকেট অনুযায়ী তোমার এখানে যে তোমার যে টেন্থের যে সার্টিফিকেট, সেই টেন্থের সার্টিফিকেটে যা তোমার ডেট অফ বার্থ মেনশন করা আছে সেই ডেট অফ বার্থটাই কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে তোমার আধার নাম্বারটা দিতে হবে, এবং তোমাকে আধার কার্ডটাও কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে তোমাকে জমা করতে হবে। এরপরে তোমাদের পার্মানেন্ট যে অ্যাড্রেসে অফ দ্য ক্যান্ডিডেট, তোমার সম্পূর্ণ অ্যাড্রেসটা তোমাদের এখানে মেনশন করবে, তোমার জেলা মেনশন করবে, এবং কমেন্ট বক্সেও তোমার জেলার নামটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্টে জানাবে, এবং তোমার পিনকোড নাম্বারটা এখানে দেবে, তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি সেটাও তোমাকে এখানে দিতে হবে। তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার যদি উচ্চ মাধ্যমিক থাকে উচ্চ মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো, তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে গ্র্যাজুয়েশনও তুমি দিতে পারো, ঠিক আছে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তবে এখানে ন্যূনতম যোগ্যতা যেহেতু সেটা উচ্চ মাধ্যমিক, তো উচ্চ মাধ্যমিক তোমাকে দিতেই হবে। ওকে, সেটা হলো তোমাদের এখানে দেখো পার্সেন্টেজ অফ মার্কস অফ 10 বোর্ড কাউন্সিল এক্সামিনেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমার কত পার্সেন্টেজ মার্কস রয়েছে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে, যে যত পার্সেন্ট, ধরো তোমার 60% রয়েছে তাহলে 60% মেনশন করে দেবে। এবার হচ্ছে মাধ্যমিক, দেখো মাধ্যমিকটাও চেয়েছে, ঠিক আছে, মাধ্যমিকে কত পার্সেন্টেজ মার্কস রয়েছে সেটাও তোমাদের এখানে মেনশন করতে হবে, ঠিক আছে, পার্সেন্টেজটা মেনশন করবে। তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছো কি নয়, যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে নইতে গিয়ে টিক দিয়ে দেবে। যদি ইয়েস হয় তাহলে তোমাদের ডিসেবিলিটি যে পার্সেন্টেজটা সেটা তোমাকে মেনশন করতে হবে। তোমাদের এখানে প্রেফার্ড ভেন্যু অফ ট্রেনিং, তুমি কোন ভেন্যুতে তুমি ট্রেনিংটা নিতে চাও, কলকাতা, কালিম্পং, বহরমপুর, ফরাক্কা, তারপর হচ্ছে মারগ্রাম, তো কোথায় নিতে চাও যে কোনো একটি তুমি চুজ করতে পারো। তো আমি এখানে কলকাতাকে টিক দিয়ে দিলাম। এগুলো করার পরে দেখো তোমাদের এখানে বলেই দিয়েছে যে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট লাস্ট 10 ইয়ার্স, ঠিক আছে, 10 বছর কমসে কম তোমার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে, এটাও কিন্তু একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে রয়েছে। এবং এখানে তোমাকে একটি ফুল সিগনেচার করতে হবে, এবং প্লেসটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তো তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল, এবং তোমাকে এখানে ডেটটা তুমি দিয়ে দেবে, দিয়ে এবং তোমাদের রিসিপ্ট ফর ক্যান্ডিডেট, এটা হচ্ছে ক্যান্ডিডেটের রিসিপ্ট কপি যেটা তোমাদের অফিস ইউজ হবে। এবং কী কী ডকুমেন্টস তোমাদের লাগছে সেগুলো একবার দেখে নাও। যেখানে প্রথমে হচ্ছে যে এখানে ডকুমেন্টস এনক্লোজড যেগুলো করছে সেটা হচ্ছে তোমার আধার কার্ড লাগছে, কপি অফ সার্টিফিকেট মার্কশিট ইস্যুড, সেটা হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিকের সেটা লাগছে, এবং তোমাদের কপি অফ সার্টিফিকেট মার্কশিট ইস্যুড WBBSE মানে তোমার 10th-এরও লাগছে, এবং 1 পাসপোর্ট সাইজের ছবি সেটাও তোমাদের লাগছে। এই সব ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। তো বোঝাতে পারলাম পুরো ব্যাপারটা। এবার হচ্ছে যে তোমাদের সিলেকশনটা কিভাবে হবে। দেখো সিলেকশনের জন্য প্রথমে একাডেমিক কোয়ালিফিকেশান, তারপরে ইন্টারভিউ। এখানে 45:5 মানে 45 হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার 10 থেকে শুরু করে 12 থেকে শুরু করে তোমার একাডেমিক কোয়ালিফিকেশানের ওপর একটা নাম্বার থাকবে যেটা হলো 45 নম্বর, তারপরে ইন্টারভিউ হবে 5 নম্বরের, টোটাল হচ্ছে 50 নম্বরের। অর্থাৎ তোমাদের যেটা হবে সেটা শুধুমাত্র ইন্টারভিউটাই হচ্ছে। একাডেমিক কোয়ালিফিকেশান তো তোমাদের তুমি যখন মার্কশিট এগুলো যখনই সেলফ অ্যাটেস্টেড করে যখন জমা দিচ্ছ তারাই তোমাদের ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছে যে তুমি 45-এর মধ্যে কত পেলে, ঠিক আছে, এই হচ্ছে মেন ব্যাপার। এবং দেখো তোমাদের এখানে যে ক্লাস 10-এতে ম্যাক্সিমাম মার্কস থাকবে 10, ম্যাক্সিমাম মার্কস থাকবে হচ্ছে 10, এবং সেটা তোমাদের কিভাবে ক্যালকুলেট করবে সেটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে, পার্সেন্টেজটা কিভাবে ক্যালকুলেট হবে। এবং দেখো 12-এর ক্ষেত্রে ক্লাস 12-এর ক্ষেত্রে ম্যাক্সিমাম থাকবে হচ্ছে 35, অর্থাৎ 10 থাকবে হচ্ছে ক্লাস 10-এর জন্য, আর 35 থাকবে হচ্ছে উচ্চ মাধ্যমিকের জন্য, ঠিক আছে। এবং এখানে তোমাদের যে কিভাবে তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের মার্কসটা কিভাবে বিচার হবে সেই ব্যাপারটাও কিন্তু এখানে বলা রয়েছে। এবং বলছে যে নো ওয়েটেজ অফ মার্কস উইল বি গিভেন ফর ওভার কোয়ালিফিকেশান, যাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার জন্য কিন্তু তুমি এক্সট্রা কোনো নাম্বার পাবে না, ঠিক আছে, শুধুমাত্র এখানে উচ্চ মাধ্যমিকে 35 নম্বর আর মাধ্যমিকের জন্য 10 নম্বর। ওকে, আচ্ছা, এই হলো তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ। তো এই বিজ্ঞপ্তি তোমাদের যেটা জারি করেছে সেটা হলো তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, দেখতেই পাচ্ছ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে। তো তোমাদের এই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে বলছে যে ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফরম্যাট যেটা রয়েছে সেগুলো তোমাদের ফিল আপ করে জমা দিতে হবে। এবং এই নিয়োগটি নন রেসিডেন্সিয়াল ট্রেনিং তোমাদের নিয়োগে করা হচ্ছে, যে AVYAY, ঠিক আছে, সম্পূর্ণ সরকারিভাবে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে।
যারা যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক, এবং প্রথমে তোমাদের একটা ট্রেনিং পিরিয়ড থাকবে, এই ট্রেনিং পিরিয়ড যারা করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তুলে ধরতে পারলাম। ভিডিওটা যদি প্রত্যেকের ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি অন্তত লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।